ব্যারিকেড, আর সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। সাধারণ মানুষও রয়েছেন, যেমনটা আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিলেন। শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের পরিস্থিতি। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে হিন্দু জাগরণ মঞ্চের মিছিল। যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বঙ্গীয় হিন্দু জাগরণ যে সংগঠন তার সদস্যরা তারা এসে পৌঁছলেন বেগবাগান মোড়ে। ব্যারিকেড করে রাখা হয়েছে এবং সেই ব্যারিকেড ভেঙে এগোতে চেষ্টা করছেন বঙ্গীয় হিন্দু জাগরণ যে সংগঠন সেই সংগঠনের সদস্যরা। এবং পুলিশের এক আধিকারিক অসুস্থ হয়েছেন, মাথায় চোট পেয়েছেন। পুলিশের এক কর্মী আধিকারিক তার মাথায় চোট হয়েছে, সেই ছবি দেখা যাচ্ছে। এবং তার সঙ্গে কিন্তু ব্যানার ফেস্টুন ছুটছেন এই বঙ্গীয় হিন্দু জাগরণের সদস্যরা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং পুলিশের কর্মীকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশের যে কর্মী তাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সেই কর্মীকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখনো পর্যন্ত প্রথম ব্যারিকেড অক্ষত। দ্বিতীয় ব্যারিকেডের দিকে পুলিশ কর্মীরা তারা মজবুত করার চেষ্টা করছেন এবং প্রথম ব্যারিকেডের ওখানেই কিন্তু দেখা যাচ্ছে বঙ্গীয় হিন্দু সংগঠনের যে সদস্যরা তাদের একটি লাঠির আঘাতে কিন্তু পুলিশ কর্মী তিনি আহত হয়েছেন। ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে। সদস্যদের সঙ্গে কার্যত ধস্তাধস্তি শুরু হয়েছে। পুলিশ কর্মীদের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছেন বঙ্গীয় হিন্দু জাগরণের সদস্যরা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং পুলিশ কর্মী আহত পুলিশ কর্মীকে ফেলা হচ্ছে, পুলিশের সামনে ব্যারিকেড ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে। এখানে ব্যারিকেড টানছেন গেরুয়া বসনধারী, ব্যারিকেড টানছেন। পরিস্থিতি উত্তপ্ত, বেশ কয়েকজন পড়ে গিয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। ব্যারিকেড ঠেলে শুইয়ে দেওয়া হয়েছে। এবার সবাই এগিয়ে আসছেন বাংলাদেশের হাই কমিশনের দিকে। হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে। কলকাতা পুলিশের তরফে বাধা দেওয়া হলেও তারা এগিয়ে যেতে চাইছেন বিভিন্ন দিক থেকে। এবং দ্বিতীয় ব্যারিকেডে প্রতিনিধি দল তারা দ্বিতীয় ব্যারিকেডের দিকে এগিয়ে যাচ্ছেন। প্রতিনিধি দল যেমনটা আমরা বলেছিলাম প্রতিনিধি দলকে যেতে দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন পুলিশকে সরিয়ে দিয়ে ব্যারিকেড সরিয়ে দিয়ে এগিয়ে গেলেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। তারা এগিয়ে গেলেন একেবারে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের অফিসের সামনে ব্যারিকেড ভেঙে। আমরা হিন্দুদের হয়ে কথা বলছি, সেই জন্য আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। বাংলাদেশের হিন্দুদের পাশে কর্মী আহত হয়েছে। পুলিশ কর্মী আহত করার আমাদের কোনো লক্ষ্য নেই, কিন্তু হিন্দুর হৃদয়কে আহত করার অধিকার সরকারের নেই। প্রথম ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেডের দিকে এগিয়ে এলেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। গার্ডরেলের ব্যারিকেড ভেঙে কিন্তু ওপারে যেতে চাইছেন সংগঠনের সদস্যরা। কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কৌশিক যে ছবি তুলে ধরছে এবং দেখা যাচ্ছে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা তারা সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। জনস্রোতের মতো লোক আসছেন প্রথম ব্যারিকেড টপকে দ্বিতীয় ব্যারিকেডে
এই মুহূর্তে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা 5টি ব্যারিকেড রাখা হয়েছে এবং ডেপুটি হাই কমিশনের নিরাপত্তার 5টি সংগঠন রাখা হয়েছে। 5টি যে ব্যারিকেড, সেই 5টি ব্যারিকেড ভেঙে এগোতে চাইছেন